বন্ধুরা, আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর শরীরটা এখনও ঠিক হয়নি, আওয়াজটা শুনে আপনি বুঝতে পারছেন। তো এখন হলো সন্ধ্যের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো যতগুলো ফুল সকালে দেওয়া হয়েছিল সবকটাই নামিয়ে নিলাম, সন্ধ্যাবেলায় নামিয়ে নিই। তো ঘরে সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এখন চলে এসেছি তুলসী মঞ্চে। তবে উপরে পেয়ারা গাছটার জন্য এর আগেও আপনাকে বলেছি বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো চলুন, আমার সন্ধ্যে দেওয়া এখানে হয়ে গেছে। আর এইখানে একটা ধূপ জ্বালিয়ে দিই, তাহলে পুরো ঘরটা খুব সুন্দর গন্ধ করে। এগুলো হলো ধুনো ধূপ। তো চলুন, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এরপরে চলে এসেছি আমি একদম সিধা রান্নাঘরে। দুধটা গরম করে নিই। তবে জানেন, সব থেকে বিরক্তর কাজ হলো আমার ওই প্যাকেট থেকে দুধ ঢেলে গরম করা। ছোটোবেলায় দেখতাম আমাদের ঘরে গোয়ালা আসতো, সকালবেলায় একদম গোয়ালা চলে আসতো। আমার ওইটাই ভালো লাগে, বরং ওইটাই অভ্যাস বলতে পারেন। এই প্যাকেট থেকে ঢেলে গরম করাটা কি জানি কেন আমার বিরক্ত মনে হয়। আর আমি এখন খেয়ে নিচ্ছি একটু চার বিস্কুট। তবে মারিগোল্ড বিস্কুট আমি একদম খাই না, তবে আজকে মারিগোল্ড বিস্কুট ছাড়া উপায় নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কালকে হলো মহালয়া। তো আজকে রাত থেকেই ব্লগটা শুরু করলাম। কালকে ভোর ভোর উঠতে হবে। আর ছোটোবেলায় কি জানেন তো, রেডিওতে শোনা হতো না, রেডিওতে মহালয়া শোনা হতো। সেই মহালয়ার কিন্তু আনন্দ আলাদা ছিল। ভোর 4টার সময় মহালয়ার জন্যে উঠে যেতাম, দিয়ে লুডো খেলা হতো, ক্যারাম বোর্ড খেলা হতো। চলুন, এখন যাব একটু লঙ্কা নেই, জানেন লঙ্কা নেই। তো কাঁচা লঙ্কা আমাদের ঘরে যদি 10 টাকার কিনি না, তো 15 দিন চলে যায়, অনেক দিন। কে খাবে? কেউ খায় না আমাদের ঘরে, শুধু আমি খাই আর ঋষি খায়, আর কেউ খায় না। তো পরে নিয়েছি লখনৌ চিকনের একটা জামা। এটা লখনৌ থেকেই কিনেছিলাম। তো আমার গলাটা দেখে বুঝতেই পারছেন, এখনও শরীরটা ঠিক হয়নি। তবে শরীর খারাপে যদি আপনি একটুখানি সাজুগুজু করেন না, তাহলে দেখতেও ভালো লাগে, আর নিজেরও মনে হয় যেন একটু নিজেরও ভালো লাগে। কিন্তু গলার আওয়াজ টাওয়াজ, মুখের ফেস, এগুলো তো লুকানো যায় না। এগুলোকে ঠিক দেখে বোঝাই যায় যে শরীরটা ভালো নয়। আমাকে যে দেখছে সেই বলছে, আপনার কি শরীর খারাপ? এত সাজুগুজু করার পরও। তার মানে বুঝলাম যে মুখের মধ্যেই মানুষের সব কিছু থাকে। মুখ দেখে আপনি ওই যে বুঝে যান না কার শরীর খারাপ, কার কে আনন্দে আছে, কে দুঃখে আছে, মুখেতেই মানুষের সব। তো বেশি কথা বলবো না। আমার এখানে একটা গাছ রেখেছিলাম, গাছটার পাতা বেরোচ্ছে, সেটাই ভালো লাগছে জানেন। একটা ছোট্ট ডাল দেখছেন, একটা জলের বোতলে রেখেছিলাম। যখন ঘরে জলের মধ্যে রাখবেন না, সেগুলো যখন দেখবেন পাতা বেরোয়, সেগুলোর মনে খুশি ওর চেয়ে বেশি হবে না। তো কালকে তো একটা মানি প্ল্যান্ট পুঁছলাম। ঘরের ভিতরে আরেকটা মানি প্ল্যান্ট আছে, পাতাগুলো পোছা হয়নি। পাতাগুলো ঝাড়ু টাড়ু দেওয়া হয় না, তো নোংরা বসে যায়। যখন পুঁছবেন না, খুব সুন্দর চকচক চকচক করে। আর দুর্গা ঠাকুর আমাদের এখানে বানাচ্ছে। শরীরটা খারাপের জন্য বেরোনো হয়নি কতদিন। আর এখানে একটা আছে রাবার প্ল্যান্টের গাছ। এটা আমার বাগানে নিজে নিজে হয়েছিল। এটাকে সিমেন্টের মধ্যে জানেন, অর্ধেকটা শিকড় উঠাতে পারিনি, অর্ধেকটা উঠেছিল। সেই অর্ধেকটা দিয়েই কিন্তু হয়েছে। আর আমার দেখুন তুলসী মঞ্চে প্রদীপটা এখনও জ্বলছে। এখনও কিছু কিছু দুর্গা ঠাকুরের এখনও মাটি লাগানো চলছে, কিছু কিছু রং করা চলছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এই যে, আর এই যে দেখুন, এটা পুরোটাই কমপ্লিট হয়েছে। এটা পেছন দিক থেকে আমি নিয়েছি না, ওই দিক থেকে। এখন এইদিকে যেহেতু বৃষ্টি না, সেহেতু এখন আগুন জেলে ঠাকুরকে শুকানো চলছে। আর এইদিকে দেখুন, এখন রং করা চলছে, এই যে রং করছে। এই যে দেখছেন ধোঁয়া ধোঁয়া, এগুলো এই যে সামনে আগুন জ্বালানো হয়েছে। এই এত বৃষ্টি বাদলের মধ্যে ঠাকুর শুকাতে সময় লাগবে না, এত বড় মাটির প্রতিমা। আর এই যে ছোট ছোট ঠাকুরগুলো দেখুন, এগুলো যা সুন্দর লাগছে না, মনে হচ্ছে সারা বছর একটা ঘরে এইরকম রেখে দিই। আর সামনেই আছে একটা কাঠের দোকান। তবে এখানে গোপালের ছোট ছোট দোলনা টোলনাগুলো বেশ ভালো লাগছিল আমার, সেই জন্য এসে জিজ্ঞেস করলাম একটু। তো চলুন,
এরপরে আমি বেরিয়ে যাই। আর আমাদের এখানে দেখুন প্যান্ডেল প্রায় বানানো শেষ, এরপরে লাইট দেওয়া চলছে। তো আমি এখন লঙ্কা নিতে যাচ্ছি, এখন লঙ্কা নিয়ে চলে যাব ঘরের দিকে। কাশতে কাশতে না, কাশতে কাশতে পাঁজরগুলো ব্যথা করছে, গলাটা খসখস খসখস করছে। তো বাজারে বেশিক্ষণ লেট করিনি, চলেই এসেছিলাম। তো আপনাদের দেখালাম এখন দুর্গা ঠাকুর এখন মাটি চড়ানো হচ্ছে। আর আমাদের এখান থেকে না, আমাদের এখানে যতগুলো আশেপাশে মন্দির আছে 2-3 দিন হলো সে লাগলো বাসি করে যে লাগিয়ে দিয়েছে মহালয়ার গান, 3 দিন 4 দিন ধরে দিনে রাত্রে কন্টিনিউ বেজে যাচ্ছে। মহালয়াই এলো না তার আগেই মহালয়ার গান চালিয়ে দিয়েছে। তো গেছিলাম লঙ্কা কিনতে, তার সাথে নিয়ে এলাম একটু কুমড়ো। অনেক দিন মিক্স ভেজ খাই না জানেন। আর এইটা এইটা নিয়েছি 10 টাকার লঙ্কা। এই 10 টাকার লঙ্কা আমার ঘরে 15 দিন। কে খাবে লঙ্কা? আমি যে একটু খাই। রান্নাবান্না স্টার্ট। আর এই যে জামা কাপড়গুলো দেখছেন না, আজকে মেঘ মেঘ করেছিল যার জন্যে জামা কাপড় একটাও শুকায়নি জানেন, একটাও না। তো এগুলোকে এখন এইখানে দিতে হবে। বলুন তো, ডবল ডবল কাজ না। আজকে আমি এইখানেই দিই বেশি, কালকে কি মনে হলো, আজকে সকালে কি মনে হলো না বাইরেই দিই, শুকিয়ে যাবে। তো আমার খাটনি হয়ে গেল। কি করবেন, যা কপালে থাকে তাই তো হবে। আজকে ভাবছি না, আজকে ভাবছি অনেকগুলো ভাত আছে জানেন, তো ভাবছি একটুখানি ভেজে দেবো, ভাল লাগবে। একটুখানি পেঁয়াজ, ডিম আর মাশরুম দিয়ে ভেজে দেবো। একটা দুটো মাশরুম দেবো আর কিছুটা তরকারি করব। তো চলুন স্টার্ট করে দিই। চলে এলাম রান্নাঘরে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একটু আদা। আর এইখানে আছে ভাত, আপনাকে বললাম না অনেকগুলো ভাত আছে। এই ভাতগুলো ভাবছি ভেজে দেবো একটু, একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বানাবো, দারুণ খেতে লাগে। আর এই মাশরুমটা কিন্তু একদম ফ্রেশ মাশরুম, দেখছেন কালারটা কী সুন্দর এখনও আছে। তবে মাশরুমের গায়ে না বড্ড নোংরা, আপনাকে আমি দেখাবো, দাঁড়ান। আগে ঢেলে নিই, দিয়ে দেবো জল, 6-7 বার ভালো করে ধুতে হবে। দেখছেন কত নোংরা, হাত দিয়ে ঘষলেই কিন্তু দেখুন নোংরাগুলো চলে যাচ্ছে, বুঝতেই পারছেন অনেক নোংরা আছে। তো আমার এইসব জিনিসে না একটু ঘেন্না ঘেন্না লাগে, তো ধুতে তো সময় লাগে। 6-7 বার ধুয়ে নিয়েছি। এরপরে যেগুলো বড় সাইজের সেগুলো 4 টুকরা করব, আর যেগুলো ছোট সাইজের সেগুলো 2 টুকরা করব। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি মাশরুম বানাবো, আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো, ও ভাত ভাজবো না, ভাতের সাথে দিয়ে দেবো। তো আদা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নেবো, আর নিয়ে নেবো টমেটো। টমেটো যে কোনো জিনিসে দেবেন না তো ব্যাস দারুণ খেতে লাগে। তো দেখুন এটা আমি একটু মিক্সিতে পিষে নিই। তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে। এরপরে রান্নাটা শুরু করি। দিয়ে দেবো সামান্য তেল। প্রথমে ভাবছি ভাতটা ভেজে নেবো। তো আমার হাজব্যান্ডকে বললাম, আমার হাজব্যান্ড আবার ভাত ভাজা খেতে দারুণ পছন্দ করে। তো এখন কি বলছে, কড়াই যখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তখন বলছে কি 2টো ডিমও ফাটিয়ে দিয়ে দাও। আগে বলে দিলাম আমি, তখন যদি বলতো ডিম দিয়ে দাও তাহলে আগেই ডিমটা ভেজে নিতে পারতাম। তো কোনো উপায় নেই, এখন সাইড দিয়ে ডিমটা দিয়ে দেবো। দিলাম 2টো ডিম, আর একটু নুনও দিয়ে দিলাম, এই সাইডে একটু ভেজে নেবো। তো ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর মধ্যেখানে একটু জায়গা করে নেবো, খুব অল্প একটু মাশরুম দিলাম, কেন একটা প্যাকেটের মাশরুম না খুব একটা বেশি থাকে না। তো ভাবছি ভাত ভাজার সাথেও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা। এরপরে ভাতগুলো এর মধ্যে দিয়ে দিলাম, খুব ভাল লাগে জানেন। তবে এটা ভাতেরই চাল, আর একটু ঘি দিব, ঘি না দিলে না ঠিক টেস্টটা আসে না। এরপরে যেটা দেব সেটা হলো নুন, আর আমার কাছে আছে একটু পোলাও মশলা, সেটাও দিলাম। আর দিলাম একটু গোলমরিচ, দিয়ে দিলাম একটা ছোট্ট আমার প্যাকেটে সস ছিল, টমেটো সস দিলাম, একটু সয়া সস দিলাম, খুব নামমাত্র দিয়েছি কিন্তু। ব্যাস এবার এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখলেন চট জলদি রান্না হয়ে গেল। এরপরে মাশরুমটাও বসিয়ে নেবো। মাশরুমের জন্য এখানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম মাশরুম, আর দিয়ে দিলাম সামান্য নুন। আর মাশরুম থেকে কি না প্রচুর জল বেরোয়, তো দিয়ে দিলাম একটুখানি
ক্যাপসিকাম, কেন ভাতের মধ্যে ক্যাপসিকাম দিলাম তো অল্পই বেঁচেছিল, তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, না তো না এইটুকু নষ্ট হয়ে যাবে। ফ্রিজে যদি অল্প রেখে দেন না, তারপরে আপনার মনেই থাকবে না এর কথা। তো সেই জন্য তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, যে মশলাটা পিছলাম সেটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আমার রান্না কিন্তু একদম রেডি, এবারে নামিয়ে নেব। খুব চটজলদি দুটো রান্নাই হয়, শরীরটাও ভালো নয়, সেই জন্য এই রকমই রান্না করে দিলাম, কিন্তু দুটোই কিন্তু দুর্ধর্ষ রান্না হয়েছে। তো চলুন এরপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। আমার হাজব্যান্ড আবার ভাত ভাজা শুনেছে না, তাই আগে আগে খিদে পেয়ে গেছে, খালি বলছে হয়েছে হয়েছে হয়েছে। তো চলুন হাজব্যান্ডকে দিয়ে আসি, আর আমিও খেয়ে নেবো। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কিন্তু। তো চলুন খাবার নিয়ে চলে এসেছি, আর ভাত ভাজাটা খুব সুন্দর হয়েছে জানেন, দারুণ দারুণ। এটা খেলাম, খুব ভালো লাগছে জানেন, দারুণ খেতে হয়েছে, দারুণ। দেখুন খাওয়া দাওয়ার পর কিন্তু ছুটি নেই, যতগুলো কাপড় ছিল এরপরে এখানে মেলে দিই। আজকে একই জিনিস দুবার খাটতে হলো, এই আর কি। রোদ দেখে বাইরে দিলাম, তো দেখুন মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি। তো চলুন দেখুন সবগুলো মেলা হয়ে গেছে, তবে এই স্ট্যান্ডটা খুব ভালো জানেন, অনেক কাপড় আটে, অনেক কাপড় আটে। ওই দিকটা এখনও খালি আছে। তো আমার এগুলো মেলা হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়ার পর বাসন আমি ডিশ ওয়াশারেও দিয়ে দিয়েছি, এই যে ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মেশিনে কিছু, ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছি, সেটাও ছুটছে, তো সেটা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তো চলুন এখন বাজে কটা জানেন, আপনাকে দেখায়। এখন বাজে প্রায় 12:30। তো চলুন, ঘামে ঘামে পুরো চুলটা ভিজে গেছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। কালকে হলো শুভ মহালয়া, সবাই সকাল সকাল উঠে মহালয়া শুনবেন। আর যদি আমি উঠি তাহলে আপনাদের সাথে অবশ্যই দেখা করব। বাই বাই।